হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই তোমাদেরকে সময় এবং কার্য নিয়ে যে ক্লাসগুলো করাছিলাম 5টা ক্লাস আমরা করিয়ে নিয়েছি। আজকে আমি 6 নম্বর ক্লাসটি তোমাদেরকে করাবো। আমরা 5টা ক্লাসে কিন্তু বিভিন্ন আলাদা আলাদা টাইপের যে ধরনের অঙ্কগুলো আমাদের এক্সামে এসছে প্রিভিয়াসলি এক্সামে সেগুলো করিয়েছি। তো যারা যারা আমাদের ওই ক্লাসগুলো দেখোনি তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ তোমরা গিয়ে দেখে নাও। আর আমি চেষ্টা করেছি প্রত্যেকটা অঙ্ককেই দুটো করে মেথডে দেখানোর, একটা হচ্ছে বড় প্রসেস, একটা হচ্ছে তোমাদের সূত্রের সাহায্যে ছোট প্রসেস। আজকেও সেরকম কয়েকটা অঙ্ক আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আমরা দেরি না করে চলো স্টার্ট করছি আজকের ক্লাসটি। দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে সেটা কি দেয়া আছে, দৈনিক 12 ঘন্টা কাজ করে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে 3 দিনে। মানে আমাদের এখানে কিন্তু 4টে রাশি আছে, আমরা আগে যেগুলো দেখেছি সেখানে কিন্তু 3টে রাশি ছিল। তো আমি কিভাবে তোমাদেরকে করিয়েছিলাম ত্রৈরাশিক পদ্ধতি ব্যবহার করে সেখানে দেখিয়েছিলাম। এই অঙ্কটাও আমি কিন্তু তোমাদেরকে দুটো পদ্ধতি দেখাবো, একটা হচ্ছে ত্রৈরাশিক আর একটা হচ্ছে শর্টকাট সূত্র মেনে। তো চলো দেখে নিই আমরা। দৈনিক 4 ঘন্টা কাজ করে 24 জন লোক 32টি খেলনা কতদিনে তৈরি করতে পারবে। তো আরেকবার পড়ছি আমি অঙ্কটা, দৈনিক 12 ঘন্টা কাজ করে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে 3 দিনে, দৈনিক 4 ঘন্টা কাজ করে 24 জন লোক 32টি খেলনা কিভাবে তৈরি করবে। তো এই ধরনের অঙ্ক আমি আগে একটা করিয়েছি তোমাদেরকে, কিন্তু সেখানে 3টে রাশি ছিল। আমি এখানে 4টে রাশি আছে বলেই এই অঙ্কটা করাচ্ছি, যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়। যারা দেখোনি আগের ক্লাসটা দেখে নাও, এখান থেকেও তোমরা বুঝতে পারবে আশা করি। তো পদ্ধতিটা একই রকম। তো দেখো আমরা কি করছি, আমাদের 4টা রাশি কি কি আছে দেখো তো। আমাদের এখানে আছে একটা ঘন্টা, মানে একটা সময়। এখানে আছে জন, মানে একটা লোক সংখ্যা নিতে পারি। এটা হচ্ছে 20টি খেলনা, মানে খেলনার পরিমাণ নিতে পারি। আর একটা হচ্ছে দিন সংখ্যা, মানে 3 দিন দেওয়া আছে যেহেতু দিন সংখ্যাটাকে আমরা একটা রাশি ধরতে পারি। তাহলে আমরা কি কি রাশি পেলাম, সময়, যেটা হচ্ছে আমরা কি দিয়ে ডিনোট করছি, ঘন্টা দ্বারা। আচ্ছা, আর একটা হচ্ছে কি, লোক সংখ্যা, যেটা হচ্ছে কি করছি আমরা, জন দিয়ে। আচ্ছা, একটা হচ্ছে খেলনার সংখ্যা, খেলনার পরিমাণ, খেলনার পরিমাণ, ওটা হচ্ছে টি। আর একটা হচ্ছে সময়, যেটা আমরা বের করবো ঘন্টা, দিন, সরি, বা দিন সংখ্যাও করতে পারি আমরা, এটা দিন সংখ্যা। ঠিক আছে, এই হলো আমাদের 4টে রাশি। এবারে আমরা মানগুলো বসাই একে একে। দেখো সময় কত আছে, 12 ঘন্টা, 10 জন লোক কাজ করেছে, 20টি খেলনা তৈরি করেছে, কতদিন সময় লেগেছে, 3 দিন। এবারে বাদ বাকি কি বলেছে, 4 ঘন্টা দৈনিক কাজ করে 24 জন লোক 32টি খেলনা তৈরি করতে কতদিন সময় লাগবে। তো এই ধরনের অঙ্ক আমি কি বলেছিলাম তোমাদেরকে, আগে নির্ণয় করতে হবে যেটা বের করতে দিয়েছে যে কত দিন সময় লাগবে, তার সাথে বাদ বাকি যে মানে রাশিগুলো রয়েছে সেই রাশিগুলোর কি সম্পর্কে রয়েছে, কোন ধরনের অনুপাতে এরা বিলং করছে। তো দেখো আমাদের একটা জিনিস যদি আমরা দেখি, যে বাদ বাকি দুটো, এখানে তো মোট 4টে রাশি, এই রাশির সাথে যখন এই রাশির সম্পর্ক আমি বের করছি, তখন আমরা এই দুটো রাশিকে আমরা ফিক্সড করে দিচ্ছি, লোকজন আর এটা হচ্ছে আমাদের খেলনার পরিমাণটা ফিক্সড করছি আমরা। তাহলে কি হচ্ছে, ধরো 10 জন লোককেই 20টা খেলনা বানাতে হবে। কেউ যদি 12 ঘন্টা কাজ করে, 10 জন লোক ধরো 12 ঘন্টা কাজ করছে, তার 3 দিন সময় লাগছে। এবারে হচ্ছে কি, 10 জন লোক যদি আমাদের 8 ঘন্টা কাজ করে তাহলে আমাদের বেশি দিন সময় লাগবে। আবার 10 জন লোক যদি আমাদের 15 ঘন্টা কাজ করে তাহলে আমাদের বেশি দিন কম দিন সময় লাগবে। তার মানে হচ্ছে কি, লোক সংখ্যাটা যখন আমাদের আর খেলনার পরিমাণটা যখন আমাদের একই থাকছে, ফিক্সড থাকছে, তখন কিন্তু সময়ের সাথে দিন সংখ্যার হচ্ছে একটা ব্যস্ত সম্পর্ক হয়ে যাচ্ছে। লোক সংখ্যা আমি লিখছি, তোমার দেখো এটা বুঝতে পারছো আশা করি, সঙ্গে লোক সংখ্যা এবং দিন খেলনার পরিমাণ অপরিবর্তিত রাখলে
সময় এবং দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত অনুপাত। আচ্ছা, আরেকটা কি করব আমরা, সময় এবং খেলনার পরিমাণ অপরিবর্তিত রাখলে লোক সংখ্যা এবং দিন সংখ্যা, দেখো সময়টা যখন আমাদের 12 ঘন্টায় আমরা ফিক্সড রাখছি, সময়টাকে যখন আমরা ফিক্সড রেখে দিচ্ছি আর খেলনার পরিমাণটাকেও আমরা ফিক্সড করছি, তার মানে কি আমাদের যদি বেশি লোক লাগাই তাহলে কম দিন সময় লাগবে, যদি কম লোক লাগাই তাহলে বেশি দিন সময় লাগবে। তার মানে লোক সংখ্যার সাথে দিন সংখ্যার কি সম্পর্ক, সবসময় ব্যস্ত সম্পর্ক। সুতরাং এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, ব্যস্ত ব্যস্ত অনুপাত। এবং 3 নাম্বার হচ্ছে কি, সময় এবং লোক সংখ্যা অপরিবর্তিত রাখলে খেলনার পরিমাণ, খেলনা ও দিন সংখ্যা, আমি এখানে জায়গা কম দিনের করে দিলাম, কি হচ্ছে সময়টা আমাদের 12 ঘন্টায় থাকছে, লোক সংখ্যাটাও আমাদের 10 জন, তাহলে যদি আমাদের খেলনার পরিমাণ বাড়ে আমাদের দিন সংখ্যাও বাড়বে, খেলনার পরিমাণ কমলে আমাদের দিন সংখ্যাও কমবে। তার মানে একটা রাশি যখন বাড়লে আর একটা রাশি বাড়ছে, আমরা কি দেখেছিলাম, সরল সম্পর্ক বা সরল অনুপাত। তাহলে এদের এদের দুজনের মধ্যেও কিন্তু আমাদের কি হবে, সরল অনুপাত। রাইট, হলো। এবারে অতএব আমরা কি করব, অতএব নির্ণেয় দিন সংখ্যা আমরা কি করে পাবো, নির্ণেয় দিন সংখ্যা সমান কত পাবো আমরা, 3 গুণিত, আমরা কি বলেছিলাম সরল সম্পর্কে জিনিসটা উল্টে যাবে, 32/20 গুণিত, এগুলো ব্যস্ত সম্পর্ক মানে ওপর থেকে নিচের দিকেই হবে, 10/24 গুণিত 12/4, কাটাকুটি করো, 10 20 2 12 24, 2 8 16, 4 2 8 সমান হয়ে যাচ্ছে 3 2 6 দিন, 6 দিন। এই গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। অপশন ডি তে রয়েছে আমাদের 6 দিন, তার মানে আমাদের অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এই গেল আমাদের বড় পদ্ধতি। এবারে আমরা বলেছিলাম ছোট পদ্ধতি দেখব, তো পদ্ধতি 2 আমরা দেখে নিই। দেখো পদ্ধতি 2 আমরা এখানে লিখছি, পদ্ধতি 2। পদ্ধতি 2টা আমরা কি লিখছি, সূত্র লিখব, তোমরাও লিখে নাও, যে দৈনিক টি ধরছি আমরা, T1 ঘন্টা কাজ করে M1 জন লোক W1 টি পরিমাণ, W1 পরিমাণ, সবসময় তো খেলনা থাকবে না, তাই জন্য আমরা W1 পরিমাণ কাজ করে D1 দিনে। দৈনিক T2 ঘন্টা কাজ করে M2 জন লোক W2 পরিমাণ কাজ যদি
D2 দিনে করতে পারে, তাহলে M1 T1 D1 বাই W1 হয়ে যাচ্ছে M2 T2 D2 বাই W2। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার আমরা একটু এখান থেকে সিম্পলিফিকেশন করে নিতে পারি। অর M1 T1 D1 W2 ইকুয়ালস টু হচ্ছে M2 D2 T2 আর হচ্ছে W1। এই যে ফর্মুলাটা আমি লিখে দিলাম, এই ফর্মুলাটা যদি কেউ মনে রাখতে পারো তাহলে কিন্তু তার কাজ কয়েক সেকেন্ডেই কিন্তু হয়ে যাবে। অঙ্কটা কত ইজিলি দেখো। আমি এটা কি দেখেছি T1, এটা কি ধরেছি M1, এটা কি ধরেছি W1, আর এটা কি ধরেছি আমি T1, তাই তো? আচ্ছা, এটা কি করেছি আমি T2, আর এটা হচ্ছে 24 জন লোক মানে M2। আচ্ছা, 32টি খেলনা মানে হচ্ছে W2, আর এটা হচ্ছে আমাদের কত দিনে হবে আমাদের মানে D2টা D2। এবার আমাদের D2, এই ফর্মুলা থেকে D2 আমরা কি পাবো? D2 ইকুয়ালস টু কত পাচ্ছি? M1 T1 D1 W2 বাই M2 D2টা বের করবো আমরা T2 W1 সমান এই সূত্রটা প্রয়োগ করে আমরা কি পাচ্ছি দেখো। M1 T1, M1 হচ্ছে কত 10, T1 মানে হচ্ছে কত 12, D1 মানে কত 3, আর হচ্ছে W2 মানে কত 32। ঠিক আছে, ডিভাইডেড বাই কত করছি আমরা M2 D2 T2 W1, M2 সরি M2 T2 W1, M2 হচ্ছে আমাদের 24, D2 হচ্ছে আমাদের D2টা আমরা বের করছি। আচ্ছা T2 হচ্ছে 4 ঘন্টা করে কাজ করেছে, আর হচ্ছে W1 মানে কত আমাদের 20টি। এবারে এইটা কাটাকুটি করো আমাদের, 2 10 এ 20, আচ্ছা 12 2 এ 24, আচ্ছা 2 16 এ 32, 2 8 এ 16, 4 2 এ 8, 3 2 এ 6 বেরিয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে আগের অঙ্কটা আর এই অঙ্কটা দুটো ঠিকই হয়েছে আমাদের, বোঝা গেল? শুধুমাত্র আমাদের এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের যে কোনো একটা ভ্যালু বের করতে বলুন, এখানে আমাদের দিন সংখ্যা বের করতে বলেছে, দিন সংখ্যার জায়গায় যদি খেলনার পরিমাণ বের করতে বলতো বা কত জন বের করতে বলতো বা কত ঘন্টা কাজ করতে হবে বের করতে বলতো, আমরা কিন্তু সেম জিনিসটাকেই ব্যবহার করতাম, শুধুমাত্র যেটা বের করতে দেবে সেটাকে আমরা এই সূত্র থেকে বের করে নিতে পারবো, তাই না? সুতরাং আমরা কিন্তু এই সূত্রটাকে মনে রাখতে হবে আমাদের। খাতায় তোমরা নোট ডাউন করে নাও, যারা যারা করোনি তাদের উদ্দেশ্যে বলছি। আর প্র্যাকটিস করার সময় তোমরা এই অঙ্কটাকে এইভাবেই কিন্তু করার চেষ্টা করো, তাহলে অনেক কম সময় লাগবে। আমি জাস্ট তোমাদেরকে এটা বোঝানোর জন্য এতটা টাইম লাগলো, কিন্তু অঙ্কটা দেখা মাত্রই তোমাদের মাথায় কিন্তু এই সূত্রটা যদি চলে আসে তাহলে কিন্তু তোমরা অনেক তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবে। তো চলো আমরা দেখে নিই নেক্সট অঙ্কটা। দেখো কি বলেছে এখানে, এ একটি কাজ 50 দিনে এবং বি একটি কাজ 40 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে একটি কাজ শুরু করার 10 দিন পর এ চলে যায়। মানে এ আর বি একটা কাজ একসাথে শুরু করেছে, একসাথে করেওছে, কদিন করেছে 10 দিন করেছে, তারপরে এ চলে গেছে। তো বাদ বাকি কাজটা বি কতদিনে করতে পারবে? তো এখানে একদমই ইজি, দুটো পদ্ধতি খুব ইজি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো পদ্ধতি 1, আমরা এই অঙ্কগুলো বহুবার করেছি আগের যে ক্লাসগুলোতে, মানে এই ধরনের অঙ্ক। তো চলো ওইগুলোকে একটু মনে করে করে এই অঙ্কটা করি। তো দেখো আমি কি করেছি, এ একটি কাজ করে 50 দিনে, এটা দেয়া আছে তো। তাহলে এ একদিনে কাজ করে 1/50 অংশ, না রাইট?
তাহলে বি একটি কাজ করে 40 দিনে, তাহলে বি একদিনে করবে কত কাজ? একের 40 অংশ, তাই নাকি? একের 40 অংশ। এবারে আমরা কি করব? অতএব এ এবং বি একত্রে করে একদিনে করে, একত্রে একদিনে করে কত হবে? এই দুটোকে আমরা যোগ করব, একের 50 অংশ একের 40 অংশ, একের 50 যোগ একের 40 অংশ, তাই না? এবার আমাদের 50 আর 40 এর লসাগু কত? 50 আর 40 এর লসাগু হয়ে যাচ্ছে আমাদের 200, কারণ 5 4 20 হয়, তার মানে এটা হয়ে যাবে 50 আর এটা 4 যোগ হয়ে যাবে 5 সমান 9 এর 200 অংশ। হলো? এটা হচ্ছে কি এ এবং বি একসাথে একদিনে করছে যে কাজটা। এবার তারা কতদিন কাজ করেছে? তারা কিন্তু 10 দিন কাজ করেছে একসাথে। তাহলে অতএব এ এবং বি একত্রে 10 দিনে করে কত অংশ? 9/200 ইন্টু 10 হয়ে যাবে। একদিনে করছে 9/200 অংশ, মানে 10 দিনে কত করবে? ইন্টু 10 করে দেবো আমরা। এটা তো একদম ইজি অঙ্ক। এই শূন্য কেটে দাও, সমান কত পড়ে থাকছে? 9/20 অংশ, 9/20 অংশ। আচ্ছা, এবারে কি বলেছে? অবশিষ্ট কাজ বি কত দিনে করবে। তাহলে অবশিষ্ট কাজ কত রয়েছে তা আমরা দেখে নিই। অতএব অবশিষ্ট কাজ ইকুয়ালস টু কত? এক অংশ কাজ ছিল, আমরা এখানে যদি মানে যারা বুঝতে পারছো না তাহলে লিখে নিচ্ছি, ধরি মোট কাজ এক অংশ, তাহলে এখানে আমরা কি করব? 1 মাইনাস 9/20 ইকুয়ালস টু হচ্ছে কত? 20 হয়ে যাচ্ছে লসাগু, 20 মাইনাস 9 হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে 11/20 অংশ। গেল? এবারে আমাদের কি করতে বলেছে? যে বি ওই কাজটি কতদিনে সময় লাগবে বি এর কাজটি করতে। তাহলে বি এর কার্যক্ষমতা কত? একদিনে সে কতটা করে? বি একদিনে কাজ করে একের 40 অংশ, তার মানে বি একের 40 অংশ কাজ করে একদিনে। এক অংশ কাজ কত দিনে করবে? 1/1 40 দিনে। আচ্ছা, আর একটা আমি করব কি, এখানে আচ্ছা আমাদের জায়গা হচ্ছে না, আমি এই জিনিসটাকে আর একটু অন্য জায়গায় লিখছি। এইখানে আমি লিখছি, দেখো তোমাদের জন্য, যে বি একের 40 অংশ কাজ করে একদিনে। আচ্ছা, এক অংশ কাজ করে 1/1 40 দিনে। আচ্ছা, আর কি করব আমরা? কত অংশ বের করতে বলেছে আমাদের? 11/20। অতএব বি 11/20 অংশ কাজ করে 40 গুণিত 11/20 হয়ে যাবে আমাদের। এই 1/40টা উল্টে যাবে, তার মানে হচ্ছে কত হবে আমাদের? 2। মানে 11 গুণিত 2 সমান হচ্ছে 22 দিনে। 22 দিনে দেখো আমাদের অ্যান্সার কততে আছে? 22 দিনে অপশন সি তে রয়েছে কিন্তু আমাদের 22 দিন। তো এই গেল বড় পদ্ধতি, কিন্তু এই পদ্ধতিতে ভুল হবার সম্ভাবনা খুবই কম।
কারণ আমাদের সূত্র কাজে লাগাতে হচ্ছে না, আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ অঙ্কটা করে গেলেই আমাদের কিন্তু উত্তর মিলে যাবে, তাই না? তো দেখো এরপরে আমরা করব কি, পদ্ধতি 2। পদ্ধতি 2টা অবলম্বন করে আমরা করি। দেখো এখানে আমরা পদ্ধতি 2টা করছি। পদ্ধতি 2, তার আগে একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে বলবো, যে অবশিষ্ট কাজ শেষ করতে বি কতদিনে শেষ করতে লাগবে, মানে বি এর কতদিন সময় লাগবে। যদি বি কতদিনে শেষ করে বলে তাহলেই কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করব, অন্যথায় কিন্তু এই সূত্রটা ব্যবহার করব না, তখন সূত্রটা একটু পাল্টে যাবে, সেটাও আমরা দেখাচ্ছি নেক্সট অঙ্কতে। তো চলো ভালো করে লক্ষ্য করবে, এর এ কতদিন লাগিয়েছে না বি এর কথা জিজ্ঞেস করেছে, সেই হিসাবে কিন্তু তোমরা সূত্র প্রয়োগ করবে। তো চলো আমরা দেখে নিই পদ্ধতি 2টা সূত্র, তোমরাও লিখে নাও, যে এ একটি কাজ x দিনে এবং বি y দিনে শেষ করতে পারে। দুজনে একত্রে কাজ শুরু করার দিন পর এ চলে যায়। অবশিষ্ট কাজ বি এর শেষ করতে সময় লাগবে সমান কত হবে, y মাইনাস 1 প্লাস y বাই এক্স ইন্টু ডি। এইটা হয়ে যাচ্ছে আমাদের মানে সূত্র, y মাইনাস 1 প্লাস y বাই এক্স বাই ইন্টু ডি। এবারে এটা হয়ে যাচ্ছে আমাদের x, এটা হয়ে যাচ্ছে আমাদের y, আর এটা হয়ে যাচ্ছে আমাদের ডি। এই সূত্র প্রয়োগ করে তোমরা যদি করো তাহলে দেখো কত ইজিলি আমাদের বের করতে লাগছে। অতএব বি এর কাজটি শেষ করতে সময় লাগবে সমান কত, y এর মান কত, 40 মাইনাস 1 প্লাস 40 বাই 50 ইন্টু ডি মানে হচ্ছে 10। এটা হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় দিন, সমান কত হচ্ছে 40 মাইনাস 50 এর সাথে 50 90 বাই 40, এই 90 বাই 50 ইন্টু 10। এটা যদি আমরা করি 5 দিয়ে কাটাকুটি হয়ে যাচ্ছে, মানে হচ্ছে 5 4 20 200 মাইনাস 90 বাই 5 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 110 বাই 5 সমান হচ্ছে কিন্তু 22 দিন। 22 দিন অপশন সি তে রয়েছিল, আমাদের আগেরটাতেও বেরিয়েছিল 22 দিন, সুতরাং আমাদের অঙ্ক ঠিকই আছে একেবারে, বোঝা গেল? তো এইভাবে কিন্তু তোমরা এই অঙ্কটা সূত্রটা মনে রাখতে পারো, y মাইনাস 1 প্লাস y বাই এক্স ইন্টু ডি। কি করে মনে রাখবে, বি এর ক্ষেত্রে সবসময় তোমরা মনে রাখবে যে y হবে, আর এই yটা কিন্তু এখানে ওপরেও y থাকবে, y বাই এক্স, বোঝা গেল? এটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে। আর যখন এর ক্ষেত্রে হয়ে যাবে তখন কিন্তু yটা x হয়ে যাবে আর xটা y হয়ে যাবে, একই সূত্র থাকবে, শুধুমাত্র yটা x xটা y, রাইট? তো চলো আমরা আস্তে আস্তে পরের অঙ্কটা দেখে নিই, দুটো পদ্ধতি অনুসরণ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পদ্ধতি 1টা আমরা এইভাবে করছি, একটু আগে যেটা করালাম সেম প্রসেস, শুধুমাত্র এ আছে তাই জন্য আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, যারা বুঝতে পারোনি তারা এখানে ভালো করে দেখো, আশা করি এখানে দেখলে তোমরা বুঝতেই পারবে। যে এ 20 দিনে একটি কাজ করছে, এ
একটি কাজ করে 20 দিনে, তার মানে এ একদিনে করবে 1/20 অংশ, তাই তো? আচ্ছা, বি একটি কাজ করে 15 দিনে, তার মানে বি একদিনে কাজ করে 1/15 অংশ। তার আগে সব থেকে উপরে আমি লিখে নিই যে সম্পূর্ণ কাজটি সমান হচ্ছে 1 অংশ। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি, ধরি। ঠিক আছে, এবারে কি করছি আমরা, এ এবং বি একসঙ্গে কাজটি একদিনে করে 1/20 যোগ 1/15 অংশ সমান 60 হচ্ছে লসাগু, 20 3 এ 60, 15 4 এ 60 সমান হচ্ছে 7/60 অংশ। তারা কতদিন কাজটি করেছে? 6 দিন। তাহলে 6 দিন, আচ্ছা এ ও বি, এ এবং বি একসাথে কাজটি 6 দিনে করে 7/60 গুণিত 6 হয়ে যাবে 10, 7/10 অংশ। ঠিক আছে, অতএব বাকি কাজ সমান কত? 1 মাইনাস 7/10 সমান কত হচ্ছে? 10 মাইনাস 7/10 সমান 3/10 অংশ। তার মানে একদিনে 1/20 অংশ কাজ, সরি, এ কতদিনে করতে পারবে? তো এ কতদিনে করছে? 1/20 অংশ, তার মানে 1/20 অংশ, এ 1/20 অংশ কাজ করে একদিনে, 1 অংশ কাজ করে 1/1/20 দিনে, আর হচ্ছে 3/10 অংশ কাজ করবে সমান হচ্ছে 20 গুণিত 3/10 মানে হচ্ছে 6 দিনে। বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের নেক্সট পার্ট, যেটা আমাদের নিচে জায়গা করলো না বলে আমরা এখানে করলাম। ঠিক আছে, এখানের পার্টটা আমি এখানে লিখলাম। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা বড় পদ্ধতি অবলম্বন করে করতেই পারলাম। পদ্ধতি 1 আমরা আগেরটাতেও দেখালাম, সেম ভাবে আমরা ওখানে বি করেছিলাম, এখানে এ করলাম। তো এবার আমরা করব সূত্রের সাহায্যে, পদ্ধতি 2। তো পদ্ধতি 2 দেখো, পদ্ধতি 2 কি করেছি, এ একটি কাজ 20 দিনে এবং বি ওই কাজটি 15 দিনে করে। তার মানে সূত্রটা লিখে নিই আমরা, যে এ একটি কাজ x দিনে এবং বি কাজটি y দিনে শেষ করে, দুজনে একত্রে শুরু করার 6 দিন পর, মানে ডি দিন পর করব আমরা, ডি দিন পর বি চলে যায়, বাকি কাজ এ এর
শেষ করতে সময় লাগবে সমান কত x মাইনাস 1 প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ডি। এইটা কিন্তু আমাদের সময় লাগবে। হলো, এবারে এটা হয়ে যাচ্ছে আমাদের x, এটা হয়ে যাচ্ছে আমাদের y, আর এটা হয়ে যাচ্ছে আমাদের d। এবারে দেখো আমরা কি করব, অতএব বাকি কাজ a এর করতে সময় লাগবে সমান কত x মানে হচ্ছে 20 মাইনাস 1 প্লাস 20/15 ইন্টু ডি, ডি মানে 6 দিন, সমান কত হচ্ছে 20 মাইনাস 15 20 35/15 ইন্টু 6, 5 7 35, 5 3 15, 3 2 6, 7 2 14, 20 মাইনাস 14 সমান হচ্ছে কিন্তু 6 দিন। 6 দিন দেখো অপশন বি তেই রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। যারা যারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে বলবো থ্যাংক ইউ আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য। যাদের মধ্যে কোনো কিছু কনফিউশন রয়ে গেল তারা প্লিজ কমেন্ট সেকশনে জানাও। আমরা চেষ্টা করব তোমাদেরকে, আমি চেষ্টা করব পরের বারে কোনো একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে মানে তোমাদের এই ক্লিয়ার কনসেপ্টটা যেটা ক্লিয়ার নেই সেটা ক্লিয়ার করিয়ে দেওয়ার, বা যে কনফিউশনটা তৈরি হচ্ছে সেটা দূর করার। আর আমাদের একটা ওয়েবসাইট আমরা লঞ্চ করেছি ইতিমধ্যে, যেটা হচ্ছে gklesson.com। আমি আমাদের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেব। তোমরা সেখানে গিয়ে বিভিন্ন যে পরীক্ষার কখন কি পরীক্ষা আসছে তার নোটিফিকেশন, তার সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তাছাড়াও আমরা ওইখানে কুইজের একটা ব্যবস্থা রেখেছি, তোমরা ওখানে গিয়ে ফ্রিতে কুইজ দিতে পারো, মানে কুইজ অ্যাটেম্প্ট করতে পারো। আর সর্বোপরি তোমরা এক্সামও দিতে পারো ওখানে। আর ওইখানে তোমরা কিন্তু যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ ফ্রি অফ কস্ট অবভিয়াসলি। আর আমরা ভবিষ্যতে চেষ্টা করব ওখানটায় পেড কিছু কোর্স নিয়ে আসার। তার জন্য আমাদের পেজটাকে তোমরা প্লিজ ফলো করে রাখো এবং আমাদের ওই ওয়েবসাইটটা প্লিজ ভিজিট করতে থাকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।